ছেলেটা বাজার থেকে একটা কলা নিয়ে এসে দেখে তার কলা এমন বড় হয়ে গিয়ে রান করার জন্য ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে হবে প্রথম থেকে এবং ভিডিওটা কতটা কোয়ালিটিফুল হতে হবে। সো যারা এমন ভিডিও তৈরি করতে চান তারা কিন্তু সম্পূর্ণ এই টিউটোরিয়াল দেখলে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো তৈরি করা খুবই সহজভাবে আমি পদ্ধতিতে বুঝিয়ে দিয়েছি। দেখব মুভি ক্লিপ চ্যানেল কিভাবে দাঁড় করাতে হয়, সম্পূর্ণ A to Z গাইডলাইন আজকের এই ভিডিওতে থাকবে। আজকে আমি আপনাদের এমন কয়েকটা চ্যানেল দেখাবো ড্যাশবোর্ডে, যে চ্যানেলগুলো ইতিমধ্যে র্যাঙ্কিং করেছে এবং তাদের চ্যানেলগুলো মনিটাইজেশন আছে, প্লাস 100K 300K এমন সাবস্ক্রাইবার আছে। সো আমিও কিন্তু একটা মুভি এক্সপ্লেন চ্যানেল কিন্তু দাঁড় করাইছিলাম। সো সেই চ্যানেলটা মনিটাইজেশনও করেছিলাম এবং ওখান থেকে ইনকামও করেছিলাম। সো আমি ড্যাশবোর্ডে কয়েকটা চ্যানেল আপনাদের রিসার্চ করার জন্য দেখাচ্ছি। এই যে সাধারণত আমরা কয়েকটা চ্যানেল এখানে, যেমন এই একটা চ্যানেল, এই চ্যানেলের পপুলারের ভিডিও যদি যায়, এখানে পার মান্থ এখন দেখাচ্ছে হলো 4.6K, মানে এখন আর্নিং কম, মানে এই চ্যানেলটার ভিউ কম আছে। সো দেখেন এখানে 17 মিলিয়ন 15 মিলিয়ন 11 মিলিয়ন 9 মিলিয়ন এক একটা ভিউ আছে, এক একটা ভিডিওতে ভিউ আছে। দেখেন এর ভিডিওগুলো কেমন, দেখেন এর যে ভিডিওগুলো ঠিক এমন ভিডিও আমরা তৈরি করব, যেটা আমার ড্যাশবোর্ডেও রয়েছে। কিন্তু আমি কয়েকটা ভিডিও তৈরি করছিলাম যেটা আমার আগের চ্যানেলে ছিল, ঠিক আমরা এমন ভিডিও তৈরি করব। এই যে আমি আপনাদের সেই ভিডিওগুলো দেখাচ্ছি। দেখেন আমার যে এক্সপ্লেনের যে মুভি এক্সপ্লেন যে ভিডিওটা, ঠিক এই এক্সপ্লেনের এই ভিডিওটা প্রথমতে ছাড়া মাত্রই নিম্ন 2 থেকে 5,000 ভিউ এমনিতেই চলে আসবে, কারণ ভিডিও কোয়ালিটি সম্পর্কে তো আমি জানি যে কিভাবে কোন ভিডিওগুলো মানুষ দেখে বেশি। সো আমার তো এটা ভিডিও তো করা হয়ে গেল। দেখেন আমি কি কোয়ালিটির ভয়েস দিচ্ছি। এই বাচ্চা ছেলেটা যেন উপর থেকে একটা বড় ঘর দেখতে পেয়েছে এবং সেখানে আমরাও কিন্তু ঠিক এমন ভিডিওগুলো তৈরি করব। এরপর আমরা প্রথমত আমার রিসার্চ করার জন্য কয়েকটা যে চ্যানেল আপনাদের দেখাইছিলাম, তার ভিতরে এই একটা চ্যানেল দেখেন। এই চ্যানেলটা কিন্তু আপনার সাবস্ক্রাইবার আছে মাত্র 11,000। সো এক একটা ভিউ দেখেন, এখানে 8,000 10,000 12,000 14,000 35,000 প্রত্যেকটাতে ভিউ এমন আসতেছে। সো আমরা ট্রাই করব ঠিক এমনভাবে একটা চ্যানেল দাঁড় করানোর জন্য। যারা আপনারা চ্যানেল খুলতে পারেন তারা খুব ভালোভাবে একটা চ্যানেল সেট আপ দিয়ে নেবেন। সো আমার যেহেতু চ্যানেল খোলা রয়েছে এবং সেট আপ দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমি চ্যানেল খোলা এবং সেট আপ দিয়ে আপনাদের দেখালাম না, কারণ এটা অনেক লং ভিডিও হয়ে যায়। সো কিভাবে এই ভিডিওগুলো কোথায় পাবো এবং কিভাবে ডাউনলোড করব A to Z সব কিছু আজকের এই ভিডিওতে গাইডলাইন পাবেন। সো ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা আমার চ্যানেল অথবা পেজে নতুন আসেন, ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনার ভিডিওটা একটু উপকারে আসে, আর ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকুন। সো ভিডিওটা কন্টিনিউ করে চলেন। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা আপনাদের জন্য কতটা উপকারী ছিল, যে আপনারা এই নিশ নিয়ে যারা কাজ করতেছেন। সো আমরা মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদের কাজ হবে এই যে এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করা লাগবে। কোন অ্যাপসটা এখন? তো এই যে এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করা লাগবে, চাইনিজ অ্যাপস। সো এটা ডাউনলোড করার জন্য আমরা এটা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাব। সো প্লে স্টোরে আমাদেরকে যেতে হবে। তাহলে প্লে স্টোরে আমরা চলে যাই এবং প্লে স্টোরে যেয়ে আপনাদের প্রথম ওই চাইনিজ অ্যাপটা ডাউনলোড করতে হবে। সো এই জায়গায় লিখলেন চাইনিজ অ্যাপ, আর কি যাই হোক বাংলায় লিখলেন যেটা সহজে হয় সেটা। এই যে দেখেন এই অ্যাপটা চলে এসেছে। সো এটা আমার আপডেট দিতে বলছে। এখন আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনারা প্লে স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। তারপরে এবার আমাদের চাইনিজ আমরা যেখান থেকে মুভি ক্লিপগুলো ডাউনলোড করব, আমরা কিন্তু ইউটিউব থেকে নিচ্ছি না। সো অনেকে ইউটিউব থেকে নিয়ে কাজ করতেছেন। সো আমরা কিন্তু ইউটিউব থেকে নিব না, এই অ্যাপসের ভিতর থেকে নেব। এই অ্যাপসের ভিতর আমি আপনাদের ঢুকে দেখাই। এই অ্যাপস কিন্তু কোনো VPN লাগবে না, কিছুই লাগবে না। এই দেখেন আমি যেহেতু নিছি এর থেকে, এই জন্য আমার মুভি ক্লিপ আগে থেকে শো করছে, এবং এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। দেখেন এই ভিডিওগুলো নিয়ে ভয়েস ওভার দিয়ে কিন্তু এগুলোকে কাজ করতে পারেন এবং কপিরাইট ফ্রি করে। সো এবার আপনাদের তো এরকম ড্যাশবোর্ডে মুভি ক্লিপ শো করবে না। সো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্রোমে চলে আসব। ক্রোমে আসার পরে এখন গুগল ট্রান্সলেটার, এবং গুগল ট্রান্সলেটার যাব। এইখানে আমরা সরাসরি যাব হলো এর ওয়েবসাইটের ভিতরে গুগল ট্রান্সলেটার, এখান থেকে। সো আমরা সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে আসব এবং এখানে আসার পরে আমরা এখানে বাংলায় লিখে দিব মুভি ক্লিপ ভিডিও। সো এতটুকু লেখার পরে এখান থেকে আমরা
আমাদের ভাষাটা চেঞ্জ করে দেব। সো এখানে আমরা দিব হলো আপনার ইংরেজি জায়গায় চাইনিজ ভাষা দিব। সো চাইনিজ ভাষা আমাদের খুঁজে বের করতে হবে। এখানে সার্চ দিয়ে দেখি এই যে চীনা ঐতিহাসিক এই ভাষাটা সিলেক্ট করে দেবো এবং এইখান থেকে এটা কপি করলাম। সো কপি করার পরে আমরা যে অ্যাপসের ভিতরে গেছিলাম আবারও সেই অ্যাপসের ভিতরে যাব এবং এখানে যে এটা শুধু পেস্ট করে ব্যাস শুধু সার্চ দেব। এটা পেস্ট করে দিলাম এবং এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখেন এখানে অসংখ্য মুভি ক্লিপ ভিডিও আসছে। দেখেন অসংখ্য মুভি ক্লিপ ভিডিও আসে যেগুলো আমি ভয়েস ওভার দিব এবং এখান থেকে ডাউনলোড করে সরাসরি। সো এটা কিন্তু খুব সহজভাবে আমরা এটা ডাউনলোড করতে পারবো। এখান থেকে আপনি হাজার হাজার ক্লিপ পেয়ে যাবেন, যেটা আপনার ইউটিউব থেকে নিতে গেলে দেখা গেলো একটা মুভি দেখতে হবে, কোন ক্লিপটুকু নেব এটাও আমাদের সিলেক্ট করতে হবে। সো আমরা এমন একটা বাছবো যেটা দিয়ে আমরা সুন্দর ভিউ পাবো এবং যেটা লং টাইম হবে প্রায় 1 মিনিটের কাছাকাছি। সো সেটা আমরা এমন একটা ভিডিও দেখে এখান থেকে নিব। সো এই একটা ভিডিও দেখি যে এই ভিডিওটা কেমন। এই ভিডিওটা কিন্তু আমরা নিতে পারি কারণ এই ভিডিওটা ভিউ পাওয়ার মতন একটা ভিডিও। সো এখান থেকে দেখেন আমরা যদি চাই তাহলে এর চ্যানেল ড্যাশবোর্ডে যে এখান থেকে এই চ্যানেলটাতে কিন্তু সব এই মুভি ক্লিপ বা মুভি ক্লিপের ভিডিওগুলো সব আপলোড করা হয়। এই একটা আছে, আমি চাইলে এটাও নিতে পারি। সো এটা সিম্পলি শেয়ারে যাব যে এখান থেকে আমরা এই যে সেভ যেটা দেখতে পাচ্ছেন, এই যে সেভ যেটা দেখতে পাচ্ছেন এই সেভে চাপ দিলে ব্যাস এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। এবং সো গাইস, মুভি এক্সপ্লেন ভিডিও পার্ট 2 আপনাদের স্বাগতম। আজকের আমরা দেখব আমরা চ্যানেল কিভাবে সেট আপ করি এবং চ্যানেল তো আমারটা সেট আপ করা রয়েছে, যারা চ্যানেল সেট আপ করেননি তারা চ্যানেল সেট আপ করে নেবেন। এবং দ্বিতীয় স্টেপ দেখব আমরা ভিডিও কোথা থেকে সংগ্রহ করব এবং তৃতীয় স্টেপ দেখব আমরা এই ভিডিওগুলো কিভাবে এডিট করব। সো আমার যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা আমার সেট আপ দেওয়া রয়েছে। সো সেক্ষেত্রে আমার আর চ্যানেল খোলা লাগতেছে না এবং চ্যানেল সেট আপ দেওয়ার কোনো নেই। চ্যানেলের মাত্র 34টা সাবস্ক্রাইবার আছে এবং চ্যানেলটা একদম নিউ কন্ডিশনের। সো আপনারা একটা চ্যানেল সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন। এখন চলেন আমরা মোবাইল ডিসপ্লেতে চলে যাই, কারণ সবার তো আর পিসি নেই। সো সেক্ষেত্রে সবাই মোবাইল দিয়েই কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি মোবাইল দিয়েই আপনাদের দেখাবো এবং যাদের পিসি আছে বা ল্যাপটপ আছে তারা ল্যাপটপ পিসি দিয়েও কাজ করতে পারবেন। সো চলেন আমরা পার্ট 3তে চলে যাই, ভিডিও ডাউনলোড করা এবং ভিডিও কিভাবে এডিট করব আমরা মুভি এক্সপ্লেন ভিডিওগুলো। সো গাইস, আজকে আমাদের লাস্ট পার্ট হলো আমাদের ভিডিও ডাউনলোড করা কমপ্লিট এবং এখন আমরা ইনশটে এসে এডিট করব। সো ইনশট যা আপনাদের যারা ইনশট আছে মোবাইলে তাদের ইনশট দিয়ে এডিট করবেন বা ক্যাপকাট আছে ক্যাপকাট দিয়ে এডিট করবেন। আপনাদের যে কোনো সফটওয়্যার ভিডিও এডিটর থাকলে সো আপনারা সেটা দিয়ে এডিট করতে পারবেন। সো আমাদের ইনশট আছে যেহেতু আমরা ইনশটে চলে গেলাম। এবার এখান থেকে ভিডিও সিলেক্ট করব এবং এখান থেকে নিউতে সিলেক্ট করে আমরা যে ভিডিওটা ডাউনলোড করছিলাম এই যে 1 মিনিট 6 সেকেন্ডের এই ভিডিওটা আমরা ডাউনলোড করছিলাম। সো সেই ভিডিওটা আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ হলো এই ভিডিওটা প্রথম ক্রপ করা। সো ক্রপ করতে হবে আমাদের, এই যে আমরা ক্রপ করে ফেললাম। এখন আমাদের ক্রপ করা শেষ। এখন এই যে এই ভিডিওটা টেনে আমরা এইভাবে বড় করে দিলাম। সো আমাদের ভিডিওটা এই যে এখন এই ভয়েসটা আমাদের পুরোই বাদ দিয়ে দিতে হবে। এখান থেকে এক্সপোর্ট অডিও এটা ডিলিট করার সঙ্গে সঙ্গে এটা চলে আসবে এবং এই ডিলিটে চাপ দিলে এটা ডিলিট হয়ে গেল। সো আমাদের ভয়েসটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন দেখতে পাই এখানে আমাদের কোনো লোগো এখানে নেমেছে কিনা, ওই যে চাইনা যে লোগো যে অ্যাপস থেকে আমরা ভিডিওটা নিলাম আর কি। সো এখান থেকে লোগোটা আমাদের নিয়েছে যেহেতু লোগোটা, তাহলে আমরা লোগোটা এই জায়গার থেকে বাদ দিয়ে দিলাম, ক্রপ করে যতটুকু লোগো আছে ততটুকু বাদ দিয়ে দিলাম। এবার এই যে স্পিড যে লেখাটা রয়েছে এখান থেকে আমি সামান্য 10 অথবা 20 এটা বাড়াই দিলাম, 20 এটা বাড়াই দিলাম। সো আমাদের ভিডিওটা আসলো 51 সেকেন্ডে। এইবার আমাদের কাজ হলো কালার গ্রেডিংয়ে। সো আমরা এখানে ফিল্টারে যাব, ফিল্টার থেকে এখানে কালার আমরা যেটা নেব, সাপোজ আমি এই কালারটাই নিলাম। আপনাদের মতন আপনারা সুন্দরভাবে কালার না দিলে হবে না। সো কালার আমাদের দিতেই হবে যে কোনো একটা। এই যে কালার এটা আমরা দিয়ে দিলাম, এই যে ব্যাস এতটুকুই এই কালার দিয়ে দিলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমাদের কাজ হলো ভয়েস দেওয়া। সো এখান থেকে আমি কয়েকটা ক্রপ করে কেটে নিই, একটা কাট দিলাম, দুটো কাট দিলাম, 3টা কাট দিলাম, 4টা কাট দিলাম, 5টা কাট দিলাম,
ব্যাস এভাবে কেটে নিতে হবে আর কি, আপনারাও এভাবে কেটে নেবেন। আমি আমার মতন করে কেটে নিলাম। ব্যাস এভাবে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমরা সম্পূর্ণ একবার ভিডিওটা আমি দেখে নিই। সো এর কলাটা এমনভাবে বড় হয়ে গেছে। সো আমি ভয়েস দিয়ে দেখি আসলে যে এই ভয়েসটা উঠে কিনা। সো আমাদের এখন কাজ হলো ভয়েস দেওয়া। তাহলে মুভি ক্লিপের ভয়েস আমরা কিভাবে দেই? সো একটা ভাইরাল করার জন্য, মুভি ক্লিপের ভিডিওর জন্য আপনি যত সুন্দর ভয়েস দিতে পারবেন তত সুন্দর আপনার ভিডিওটা ভাইরাল হবে। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আপনি প্রপার একটা মুভি ক্লিপ কীভাবে তৈরি করতে হয় ভিডিও আমি A to Z সব কিন্তু দেখিয়েছি। যদি ভিডিওটা আপনার একটু উপকারে আসে মনে করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, কারণ এমন নিয়মিত ভিডিও আপনাদের শিক্ষণীয় যেটা আপনাদের উপকার হবে। অনেকেই কিন্তু এসব শেখানোর জন্য টাকা নেয়। সো এইসব ভিডিওগুলো আমি কিন্তু আপনাদের সব প্রপার ফ্রিতে আস্তে আস্তে ডে বাই ডে দেবো। কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সো তাহলে আমাদের এখন কাজ হলো ভিডিও সুন্দরভাবে ভিডিও আমাদের ভয়েস দেওয়া। সো এই যে রেকর্ডে গেলাম, এখান থেকে আমি রেকর্ড এইভাবে দিতে পারি একটা কলা বাজার থেকে। সো আমার এটা ভয়েস নিবে না। সো সেই ক্ষেত্রে এটা আমার ভয়েস নিচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদের কাজ হবে, আমি একটু ভিডিওটা স্টপ করে আমি একটু ভিডিওগুলো এই ভিডিওটা ভয়েস দিয়ে এসে আপনাদের ডিটেলস সব কিছু বলে দিচ্ছি। সো ভয়েস না নেওয়ার কারণে আমি ভিডিওটা একটু কাট করে তারপরে ভয়েসটা দিয়ে ব্যাস আমি পরে আপনাদের ডিটেলস দেখাচ্ছি। সো আমার কিন্তু আপনার ভয়েস দেওয়া শেষ। আপনারা ভয়েসটা সম্পূর্ণ শোনেন এবং আমি এরপরে ভয়েসটা শোনানোর আগে আপনাদের একটা ডিটেলস দিই। এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এটা সিলেক্ট করে দেবো। সো আপনারা যারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমার কাছ থেকে নেবেন তারা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন এবং টেলিগ্রামে অ্যাভেলেবেল এই যে আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করতেছি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো আমি একটা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়ে দিলাম, এখানে এতটুকু দিয়ে দিই 37-38। সো এইবার আমার ভয়েসটা শোনেন। বাজার থেকে একটা কলা নিয়ে এসে দেখে তার কলা এমন বড় হয়ে গিয়েছে। প্রথমে সে বাজার থেকে কলা নিয়ে এসে এভাবে একটা কলা টেবিলের উপরে রাখে। পট কলাটা টেবিলের উপরে রাখার পরে দেখা গেল কলাটা এভাবে আস্তে আস্তে ভাগ ভাগ হতে থাকে এবং একসাথে এমন দুইটা ছড়া তৈরি হয়ে যায় যেখানে চারটা চারটা করে ছিল। এরপর ছেলেটা দেখে যে একটা কলা থেকে অনেকগুলো কলা হয়ে যাচ্ছে। তারপর সে এটা প্রথমে ভাবছিল যে আসলে এটা অবাক করা কাণ্ড কিসের জন্য হচ্ছে এবং সে অবাক হয়ে বিভিন্নভাবে এভাবে ছুটতে থাকে রুমের ভিতরে, কারণ ছেলেটা এমন ভাবে কখনো কলা বড় হতে দেখেনি এবং সে হতাশ হয়ে যায় এবং ভয় লাগতে শুরু করে তার। তো ছেলেটা তখন কোনো রকম ভাবে বুঝতে পারছিল না যে আসলে এই কলাগুলো সে কি করবে। তারপর সে কলাগুলো এইভাবে গেলে বাজারজাত করার সিদ্ধান্ত নেয় যে আসলে সে অনেক টাকা তো কামাতে পারবে এভাবেই। তবে ছেলেটা যখনই এমন চিন্তা ভাবনা করলো তখন দেখা গেল তার টেবিলে ফিরে এসে দেখে আবারও একটা কলা টেবিলের উপরে পড়ে রয়েছে এভাবেই। পুরো ভিডিওটি পার্ট 2 জন্য লাইক করে সাবস্ক্রাইব করে দাও। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর এটা কেমন ভিউ যায় ইউটিউবে আমি সব ডিটেলস আপনাদের বলে দেবো। আর একটু কাজ আছে, এখানে আমরা থেকে টেক্সট আসবো এবং এসে এখানে লিখবো কলাটা কত বড় হয়ে গেল, ব্যাস এতটুকু লিখবো এবং এখান থেকে এটা দিয়ে দিই এবং এখান থেকে আমার ফ্রন্টটা একটু বড় করার জন্য এটা কোনটা দিলে বড় হয়, এটা দিলে একটু বড় হবে ফ্রন্টটা। সো আমার এভাবে ম্যাচ করে এভাবে টেনে দিলাম আমার যতটুকু প্রয়োজন, ব্যাস দিয়ে এখান থেকে টেক্সটটা আমি একদম লাস্ট পর্যন্ত দিয়ে দেব। সো এটা আমি লাস্ট পর্যন্ত দিয়ে দিলাম। এখন এখানে আমাদের নিচে লিখতে হবে নিয়মিত এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, ব্যাস এতটুকু লিখে দিলাম এবং এটা আমি নিচে দিয়ে এই যে এটা আবার সম্পূর্ণ লাস্ট পর্যন্ত আমি এটা টেনে দিলাম। সো আমার ভিডিও পুরোপুরি কমপ্লিট। সো একটা ভিডিও বানাতে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে আমাদের। একটা ভিডিও বানাতে আমাদের 2 থেকে 3 মিনিট সময় লাগবে। সো আমাদের ভিডিও রেডি। এবার এটা আমি এক্সপোর্ট দিয়ে দিলাম। সো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। যারা এই পর্যন্ত দেখলেন তারা দেখেন আপলোড এবং ভিউ কেমন আসে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমাদের ইন ডিটেলস পিছনের কাজ সব কিছু শেষ করে আসলাম। এবার আমাদের মূল কাজ হবে ইউটিউবে ভিডিওটা পাবলিশ করা। সো আমার পাবলিশ করার জন্য আমরা প্রথমে আমাদের ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে আমি যেটা আপনার চ্যানেল দেখাইছিলাম ঠিক সেই চ্যানেলটা দেখেন। এখানে আমার
মাত্র 34টা সাবস্ক্রাইবার আছে। সো আমি এই চ্যানেলটাতে আপলোড করব। সো কেমন ভিউ যায় সেটাও আপনাদের ডিটেলস দেখাবো। সো ভিডিওটা আপলোড করার জন্য আমরা সিম্পল যেভাবে ইউটিউবে ভিডিও আপলোড করেন আপনারা সেভাবে করবেন। সো প্লাস আইকনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে আমাদের ভিডিওটা এবং নেক্সট করার পরে এখানে আবারও ডানে চাপ দিব আমি। সো এটা আবারও ডানে চাপ দিলাম এবং এখান থেকে আমার আর কিছুই করা লাগবে না। সো এখান থেকে আবারও নেক্সট এবং নেক্সট দেওয়ার পরে এখানে এইবার আমাকে টাইটেল দিতে হবে। তার আগে আমাদের একটা থাম্বনেল সিলেক্ট করে দিতে হবে এবার এখানে। সো এখানে আসার পর আমাদের থাম্বনেলটা প্রথমে যেটা আছে, সো কোনটা দেওয়া যায় থাম্বনেল, হ্যাঁ এটা সুন্দর আছে। সো এখান থেকে এভাবে আমি কি করে দিলাম, এটা থাম্বনেল করে দিলাম এবং এখানে আমাকে টাইটেল লিখতে হবে। সো টাইটেলটা লিখে দিই, একটা কলা থেকে কতগুলো কলা হলো। এখানে একটা ইমোজি দিয়ে দিই। সো ইমোজি দিয়ে দিলাম এবং এখানে শর্টস। এরপরে আমাদের প্রায় কাজ ক্লিয়ার এবং এখান থেকে যারা রিমিক্স করবেন এখান থেকে যে কোনো একটা ভিডিও রিমিক্স করে দেবেন এবং প্রথমে কিন্তু আমার মতন এমন দেখাবে। সো চ্যানেল ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাই করা না থাকলে এভাবে দেখাবে। সো আস্তে আস্তে ভিডিও ছাড়তে থাকবেন, ভেরিফাই না করলে ওরা এমনিতেই ভেরিফাই হয়ে যাবে। সো এটা হয়ে গেল। এবার ডেসক্রিপশন আপনার মতন দিলে দিবেন, না দিলে না দিবেন এবং এখান থেকে এসে এখান থেকে ট্যাগ দিয়ে দেবেন। সো অ্যাড টু ট্যাগ এখান থেকে দিয়ে দেবেন মুভি ক্লিপ, শর্টস, মুভি ক্লিপ বাংলা, বাংলা মুভি, শর্টস ভিডিও। সো এভাবে কয়েকটা ট্যাগ আপনারা দিয়ে দেবেন ট্যাগ। সো আমি আর দিচ্ছি না, এইভাবে সুন্দরভাবে ভিডিওটা লং হয়ে যাবে। সো এবার আমাদের কাজ হবে এখান থেকে আমি এটা শিডিউল করে রাখবো। সো কালকে আমাদের সকাল 10টার সময় এটা আপলোড হবে। সো এটা কিন্তু আমি এটা শিডিউল করে রাখলাম এবং পরবর্তী কত ভিউ পেলো সেটি ডিটেলস আপনাদের দেখাই দিব যে এটা কত ভিউ পাইছে। সো এখানে আমি এটা আপলোড করে দিলাম। সো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং শেষ পর্যন্ত আপনারা কন্টিনিউ করতে থাকুন। সো বন্ধুরা গতকালকে আমরা যে ভিডিওটা আপলোড করছিলাম আজকে দেখব যে আসলে এইটা আমাদের কেমন ভিউ গেছে। সো আমি ওয়াইটি স্টুডিওতে দেখলাম, দেখেন প্রথমে ঢুকে মাত্র দেখেন এখানে দেখলাম যে লাস্ট 14 ঘন্টা 17 মিনিটে আমাদের 1000 ভিউ পাইছে। সো প্রথম ভিডিওতে আমাদের কিন্তু 1000 ভিউ চলে এসেছে। তাহলে বুঝতে পারছেন যে একটা চ্যানেল রান করার জন্য ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে হবে প্রথম থেকে এবং ভিডিওটা কতটা কোয়ালিটিফুল হতে হবে। সো যারা এমন ভিডিও তৈরি করতে চান তারা কিন্তু সম্পূর্ণ এই টিউটোরিয়াল দেখলেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো তৈরি করা খুবই সহজভাবে আমি পদ্ধতিতে বুঝিয়ে দিয়েছি। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং পরবর্তীতে আপনারা কি জানতে চান এই সব টপিক নিয়ে অবশ্যই কোন নিশ নিয়ে কাজ করলে সব থেকে বেটার হবে সেটা আপনাদের উপর সিদ্ধান্ত হবে যে আপনারা আসলে কোন নিশটা নিয়ে কাজ করলে সব থেকে সহজ হবে। সো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।